সামনে বিধানসভা নির্বাচন, এগিয়ে আসছে নির্বাচন, আর ভোটের আগে একে একে রাজনৈতিক দলগুলি আস্তিনের তাসও বের করছে। আজ থেকে রাজ্য শুরু হচ্ছে যুবসাথীর ক্যাম্প, যেমনটা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন। 294টি বিধানসভা কেন্দ্রে দুয়ারে সরকারের আদলে এই ক্যাম্প, এবং এই ক্যাম্প চলবে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। এবং যারা যুবসাথীর সুবিধা নিতে চাইছেন, এই প্রকল্পের সুবিধা নিতে চাইছেন, তারা কিন্তু এই ক্যাম্পের মাধ্যমেই আবেদন করতে পারবেন, তারা নাম তুলতে পারবেন। একেবারে দুয়ারে সরকারের আদলেই ক্যাম্প চলবে, যুবসাথীর ক্যাম্প 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। যে বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে, প্রত্যেকটি বিধানসভা কেন্দ্র, 294টি বিধানসভা কেন্দ্রেই কিন্তু একদম যুবসাথীর এই ক্যাম্প চলবে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। এবং প্রকল্প কার্যকর হবে 1 এপ্রিল থেকেই। আজ থেকেই শুরু হচ্ছে ক্যাম্প, আজ থেকেই কিন্তু নাম তোলার আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। একদম সরাসরি বিক্রম দাস প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, খুব স্বাভাবিকভাবেই সামনে নির্বাচন, তার আগে যখন যুবসাথীর ক্যাম্প আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে, একটা রাজনৈতিক তাৎপর্য তো থাকে। কারা কারা আবেদন করতে পারবেন, কি ক্রাইটেরিয়া রয়েছে, একটু সেটাও জানবো। দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী আজকে থেকেই কিন্তু যেটা আমরা জানতে পারছি, স্বনির্ভর বাংলার ক্যাম্প, সেটা রাজ্য জুড়ে অর্থাৎ 294টি যে কনস্টিটুয়েন্সি রয়েছে সেখানেই এই ক্যাম্পগুলো শুরু হয়ে যাচ্ছে। এবং আগামী 26 তারিখ পর্যন্ত এই ক্যাম্প কিন্তু চলবে। সেক্ষেত্রে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই ক্যাম্পগুলো 294টি এই কনস্টিটুয়েন্সির বিভিন্ন জায়গায় সেখানে রাখা হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে 4টি ক্যাটাগরিকে কিন্তু এখানে ইনক্লুড করা হয়েছে। একদিকে যেরকম রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, যারা ভূমিহীন ক্ষেত মজুর তাদের প্রকল্প, অন্যান্য কৃষকদের প্রকল্প, এবং তার সঙ্গে সঙ্গে যেটা সব থেকে এই মুহূর্তে তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে অর্থাৎ যুবসাথী, তারও কিন্তু ক্যাম্প থাকছে। আমরা জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 1,500 টাকা করে ভাতা ঘোষণা করেছেন, এবং 1 এপ্রিল থেকেই এই প্রকল্প কার্যকর হয়ে যাবে। এবং সেক্ষেত্রে আজ থেকে যে ক্যাম্প শুরু হচ্ছে সেখানে কিন্তু রেজিস্টার করতে পারবেন যারা এই প্রকল্পের সঙ্গে যুক্ত হতে চান, এমনটাই আমরা জানতে পারছি। গতকালই মুখ্য সচিবের তরফ থেকে বিভিন্ন জেলা শাসকের সঙ্গে বৈঠক করা হয়েছে, এবং যাতে সুষ্ঠুভাবে এই ক্যাম্পগুলো পরিচালনা করা যায় সেই নিয়ে বিস্তারিত আলোচনাও হয়েছে। যেটা সব থেকে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে তা হলো যে এই যুবসাথী প্রকল্প, কারণ যুবসাথী প্রকল্প কি আসন্ন বিধানসভা নির্বাচনে কার্যত শাসক দল বা তৃণমূল কংগ্রেসের ট্রাম্প কার্ড হয়ে উঠতে চলেছে, এমনই কিন্তু গুঞ্জন, এমনই কিন্তু জল্পনা রয়েছে রাজনৈতিক মহলে। সেক্ষেত্রে আজ থেকে এই ক্যাম্প শুরু হচ্ছে, এবং দেখার বিষয় যে যারা বেকার যুবক তাদের কতটা আগ্রহ রয়েছে, তারা কতটা উৎসাহিত, তাদের মধ্যে কতজন রেজিস্টার করছে এই যুবসাথী প্রকল্পের সঙ্গে তারা যুক্ত হচ্ছেন, এটাই কিন্তু আপাততভাবে দেখার বিষয় রয়েছে। বিক্রম, তুমি আমাদের সঙ্গে থাকো। একদিকে যুবসাথী প্রকল্প, যেখানে এই ক্যাম্প শুরু হচ্ছে আজ থেকে। আপনারা জানেন ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করে দিয়েছিলেন যে এই যুবসাথী প্রকল্পের আওতায় 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক পাস যুবক যুবতীরা আবেদন করতে পারবেন কর্মসংস্থান না পাওয়া পর্যন্ত, অথবা সর্বাধিক 5 বছর পর্যন্ত মাসে 1500 টাকা করে তারা আর্থিক সহায়তা পাবেন। শুনুন মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছিলেন। আমরা 1 এপ্রিল থেকে দেব বলেই ঠিক করেছি, কিন্তু তার আগে আমাকে তো অ্যাপ্লিকেশন জমা নিতে হবে। সেই জন্য আমরা যেটা প্ল্যান করেছি, সমস্ত ডিপার্টমেন্টের সেক্রেটারি আছে, সেক্রেটারি মনোজ কান্ত, অমিত মিত্র সহ, ফাইন্যান্স সেক্রেটারি সহ সবাই আছে। যেটা আমরা প্ল্যান করেছি যে আমরা কাগজে অ্যাডভার্টাইজমেন্ট করব, এবং আমরা প্রত্যেকটা অ্যাসেম্বলি বয়েসে, যেহেতু এখন এসআইআর নিয়ে সবাই ব্যস্ত, সেই টিমকে তো তোলা যাবে না, কাজেই অ্যাসেম্বলি ওয়াইজে 294টা কেন্দ্রে আমরা 294টা ক্যাম্প তৈরি করব। সেই ক্যাম্পে ওই দুয়ারে সরকারের মতো মুখ্যমন্ত্রী যখন এই প্রকল্পের ঘোষণা করছেন, মুখ্যমন্ত্রী যখন বলছেন যে এই যুবসাথী প্রকল্প, যেখানে 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক পাস করেছেন যারা, কর্মসংস্থান না পাওয়া পর্যন্ত 5 বছর পর্যন্ত তারা 1500 টাকা করে পাচ্ছেন। কিন্তু রাজনৈতিক মহল, বিরোধীরা এই নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না। শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, তিনি বলছেন এই সমস্তটাই নাটক। কুণাল ঘোষ, শুভেন্দু অধিকারী কি বললেন শুনবো। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কেন লক্ষ লক্ষ যুবককে কালকে থেকে আপনাকে রাস্তায় নামাতে হবে? আপনি কেন অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন গ্রহণ করছেন না? এটা আপনার পুরনো চাল। চিটিংবাজ, ফেরেববাজ, মিথ্যাবাদী সরকার পশ্চিমবাংলায় সব ধ্বংস করেছে। ঠিক নির্বাচন ঘোষণার আগে 15 দিন ধরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এই ড্রামা করছে। বহু লোক চাকরি পাচ্ছেন, আবার যারা এখনো একটু অপেক্ষা করতে হচ্ছে তাদের জন্য এই যুবসাথী করেছেন।
তাতে ভয় পেয়ে গেছে ভারতীয় জনতা পার্টি, তাই শুভেন্দু অধিকারী কুৎসা করতে নেমেছেন। 2014 সালে নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় আসার আগে দিল্লিতে বিজেপি এবং এই বিজেপি নেতারা প্রতিশ্রুতি দিয়েছিলেন বছরে 2 কোটি চাকরি। আপনার পাড়াতেও বলুন তো কেউ কোনো চাকরি কেন্দ্রীয় সরকারের পেয়েছেন কিনা? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।